অনিমাকে ছেড়ে দিলে ইন্দ্রজিৎ বাবু তার বউ আর তার ছেলেকে ফেরত পাবে? আমি জাস্ট ওই ডিসিপি ইন্দ্রজিৎ বসাকের ভাবনাটা একটু ঘেঁটে দিলাম। চিনিস না তো ওকে, ডেঞ্জারাস জিনিস। ওকে আমি একটু খেলাতে চাই। খেলতে খেলতে একেবারে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমি আমার খেলা দেখাবো। আর তখন ওর কাছে পৌঁছে যাবে ওর বউয়ের লাশ, ওর আদরের ছেলের মৃতদেহ। আর তখন বুঝবে আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার কি ফল। আপনি কে? আমি হলাম শয়তান। হ্যাঁ, শয়তান না থাকলে তো ভগবানও থাকবে না। ভগবানের পুজো কে করবে? তাই আমি আছি বলে ভগবানও আছে। তার মানে আপনিও কি কোনো ক্রিমিনাল যাকে ইন্দ্রজিৎ বাবু সাজা দিয়েছিল? কি করেছিল? আপনার বউ ছেলেকে মেরে দিয়েছিল? চুপ! একদম বেশি জানতে চাস না। তোকে তোকে বাঁচিয়ে এনেছি, তোর তোর ভাগ্য ভালো। শুধু একটা কথা জেনে রাখ, তোকে এখানে কেন বাঁচিয়ে এনেছি জানিস তো? কারণ তুই হচ্ছিস এই মুহূর্তে আমার তুরুপের দাস। না স্যার, কাজের কাজ কিছু হয়নি। যেটা বললো সেটা হচ্ছে 8 দিন আগে ওর অটোটাকে কেউ চুরি করে নিয়ে যায়, তারপর রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। চুরি হয়েছিল? চুরি হয়েছিল তো মালিক থানায় জানায়নি? হ্যাঁ, মালিক থানায় কমপ্লেন করেছিল। আমি জানতাম অটোর মালিককে খুঁজে কোনো লাভ হবে না। স্যার, সুদেব কি আর ফোন করেছিল? না, আর আসেনি ফোন। আমি তার ফোনের অপেক্ষাতেই আছি। রোহিত, নেক্সট টাইম ফোন নিলে আমি অনেকক্ষণ কথা বলবো, চেষ্টা করবো যতক্ষণ পারা যায় তাকে আটকে রাখার ফোনে। তুই তো তখন লোকেশন ট্র্যাক করবি। ওকে স্যার। ফোনটা কেন আসছে না এটাই ভাবছি। প্রয়োজনটা তো সুদেবেরও আছে। সুদীপ, রোহিত। হ্যালো। কি ভাবলেন অনিমাকে ছাড়বেন? হ্যাঁ, অনিমাকে ছেড়ে দেবো। কোথায় যেতে হবে বল। তবে তার আগে আমাকে জানতে হবে মধুমিতা আর পাপাই তোর জিম্মায় আছে না নেই, নাকি শুধু শুধু চমকাচ্ছিস। সত্যি যদি মধুমিতা আর পাপাই তোর জিম্মায় থেকে থাকে, আমার সঙ্গে কথা বলা। শুধু যেটা প্রশ্ন করবে ততটুকুই উত্তর দেবে। একদম বাড়তি কথা বলবেন না কিন্তু। হ্যাঁ, কথা বলুন। হ্যালো। মধু, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। আর পাপাই পাপাই ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। বাবা, তুমি একদম চিন্তা করবে না। ভি ফর ভিক্টরি। আমরা একদম জিতবো। ঠিকানা এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছেন আপনার সিস্টেমে। এবার অনিমাকে নিয়ে চলে আসুন। একটু এদিক থেকে ওদিক হলেই দুটো লাশ পাবে। আর শুনুন, আপনার সঙ্গে যেন কেউ না থাকে। আর এখানে প্রথম দিন আসার পর এটাই কি তোর বাচ্চা? খুব সাবধান,
চালাকি করলে কিন্তু বাচ্চাকে হারাতে হবে। বিশ্বাস করুন, ও যদি না বলতো যে আমার ছেলেটাকে ও মেরে ফেলবে, তাহলে আমি এই কাজ কখনো করতাম না, কখনো না। আচ্ছা শান্ত হও, আর কি কি হয়েছে আমাকে খুলে বলো। আমি জানি আমার ছেলের প্রাণ সংশয়, কিন্তু আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না। আমি সব বলে দেবো, সব বলে দেবো। তোমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেবো না। তুমি ঠিক কোথায় থাকো জানো? বনগায়। ইউসুফ, ইমিডিয়েটলি বনগা থানায় ফোন করো, আর রত্নার বাড়িতে পুলিশ পাহারা বসাও। যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে 24 ঘন্টা পাহারা থাকবে স্ট্রিক্টলি। ওই ঘটনার পর থেকে বিজয় আমাকে সমস্ত খবর জানার জন্য চাপ দিতে থাকে। ডিসিপি ইন্দ্রজিৎ বসাকের সমস্ত খবর আমার চাই। এবার তুই ঠিক করবি কোনটা নিবি, এটা না এটা। আর তারপর যে কালকে যে বৌদি বাইরে বেরোবে, রাতে ফিরবে, সেটাও বিজয় আমার কাছ থেকে জানতে পেরেছিল। কিরে, তোর বাবা নাকি সুপারম্যান? তা সেই সুপারম্যান ঠিক 3টে বাড়ি পরেই আমার ডেরায় এসে তোদেরকে খুঁজলো, কিছুই পেল না, হেরে গিয়ে পালিয়ে গেল। জানতেই পারলো না যে ঠিক পাশেই তোরা লুকিয়ে আছিস। এই কেমন সুপারম্যান? হ্যাঁ কি ম্যাডাম, দেখলেন তো পুলিশের অবস্থা? কত সহজে তাদেরকে বোকা বানানো যায়। আমি জাস্ট ওই বেলঘড়িয়া ড্রাইভ করে গেলাম, ওখান থেকে একটা ফোন করলাম, ওরা ভাবলো আপনারা ওখানে লুকিয়ে আছেন। বুঝতেই পারলো না যে তার ঠিক কয়েকটা বাড়ি পরেই আপনারা আছেন। ছি 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 ছি, দেখলেন তো কি অবস্থা? কি হিরো,